আসসালামু আলাইকুম, তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন আমার শাশুড়ি মায়ের 2 বোন বেড়াতে এসেছিল। তো রান্না যেহেতু আমিই করি, এই জন্য আমার শাশুড়ি মা তেমন একটা খোঁজ খবর নেন না। মেহমান আসলে কি রান্না করতে হবে না হবে উনি বেশ ভালোই জানেন যে মেহমান আসলে আমি বেশ খাতির যত্ন করি। শাশুড়ি মায়েরা 3 বোন খাবার টেবিলে বসে আমার শাশুড়ি মা একবার খাবারের দিকে তাকাচ্ছিল এবং একবার আমার দিকে তাকাচ্ছিল। চোখ দুটো বড় বড় করে বাঘের মতো গর্জন করে আমাকে বলল, কি গো বৌমা, এগুলা কি রান্না করেছো? তুমি কি জানো না বাড়িতে মেহমান এসেছে? এসব কেন রান্না করেছো? এগুলা তো আমাদের প্রতিদিনের খাবার। ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত? আমি বেশ স্বাভাবিকভাবেই আমার শাশুড়ি মাকে উত্তর দিলাম, তা কেন হবে মা, এই বাজার তো আমার শ্বশুর আব্বা করে এনেছেন তার ছেলের টাকা দিয়ে। এখানে আমার বাপের বাড়ির সম্পদ কিভাবে কমে যাবে বলেন তো? আম্মা, তাছাড়া এগুলো তো খারাপ খাবার না। আপনার বোনেরা এই বাড়িতে যা দিয়ে খান না কেন, ওনারা তো নিজেদেরই মানুষ। কিছু মনে করবেন না আম্মা। সেদিন যখন আমার বাপের বাড়ি থেকে মেহমান এসেছিল, তখন আপনি বলেছিলেন যে বউয়ের বাপের বাড়ির মেহমানদের এত খাতির যত্ন করার কি আছে, ওনারা তো নিজেদেরই মানুষ। তাই ভাবলাম মজা থাক, টাকা খরচ করে এতগুলো বাজার করার কি দরকার আছে। আর আমি ভাবছিলাম আপনি যদি আরো ভালো ভালো খাবার রান্না দেখে রেগে যান, এই জন্য আর কি বেশি কিছু রান্না করি নাই। কথাগুলো শুনে আমি বেশ ভাবছিলাম, আমার শাশুড়ির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাতে খাবার টেবিলে আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা দুপুরের সমস্ত ঘটনা খুলে বলল। আর বলল যে আমরা কি ফকির যে আমাদের এরকম রেগুলার খাবার দিয়ে মেহমান আপ্যায়ন করতে হবে? আমার হাজবেন্ড উত্তর দিল, দেখো আমি সারাদিন অফিস করে এসে তোমাদের বউ শাশুড়ির কমপ্লেন আমার শুনতে ভালো লাগে না। তোমাদের বউ শাশুড়ির ব্যাপার স্যাপার তোমরা নিজেরাই বুঝে নাও। আমার শাশুড়ি মা যখন তার ছেলের সঙ্গে কথা বলে সুবিধা করতে পারল না, তখন তিনি আমার শ্বশুর আব্বাকে কথা শোনাইতে লাগলেন। কি গো, তুমি যে কিছু বলছো না তোমার বৌমাকে? আমার শ্বশুর হেসে উত্তর দিলেন, বৌমাকে আর আমি কি বলবো? আমি কিছু বললেই তো তুমি বলো যে তুমি ওকে আশকারা দিয়ে মাথায় তুলেছো। এজন্য বরং ভালো আমি চুপ থাকি। একটা সময় আমার শ্বশুর আব্বা আমাকে ডেকে বললেন যে আমি জানি তুমি এই ঘটনাটা কেন ঘটিয়েছো। সেদিন যখন তোমার বাপের বাড়ি থেকে তোমার বাবা মা ভাই বোনেরা এসেছিল, তখন তোমার শাশুড়ি সেম ব্যবহারই করেছিল। এজন্য তুমি মনে অনেক দুঃখ পেয়েছো। আসলে আমার মা মানে তোমার দাদি শাশুড়ি তোমার শাশুড়ির সাথেও সেম ঘটনা ঘটিয়েছে। যখন তোমার শাশুড়ি এ বাড়ির বৌমা ছিল, সেই কষ্টটা তোমার উপর পড়েছে। আসলে তোমার শাশুড়ি কোনো সময় খারাপ মানুষ ছিল না, এখনো সে খারাপ মানুষ না। এরপর আমি আমার শ্বশুর আব্বার হাত ধরে মাফ চেয়ে নিলাম যে আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি বা করতেও চাইনি। আমি চাই আমার বাবা মা ভাই বোন এই বাড়িতে এসে যথাযথ সম্মান পাক, আর তারা এসে দেখে যাক যে আমি কতটা ভালো আছি, এটা দেখে তারা শান্তি পায়। কয়েকদিন পরে আমার প্রেগনেন্ট ননদকে দেখতে যাবে বলে আমার শাশুড়ি মা অনেক পুটলা পুটলি গুছাচ্ছিল। সে যখনই তার মেয়ের বাড়ি যায় অনেক কিছু বেঁধে নিয়ে যায়, বলে গেল 3 দিন থাকবে। হঠাৎ বিকেলবেলা দেখে আমার শাশুড়ি মা ফিরে এসেছে। আমি তো ওটা দেখে বেশ টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার, আমার ননদ বেশি অসুস্থ হলো নাকি, বা রাস্তায় কোনো কিছু হলো কিনা? আমার শাশুড়ি মায়ের মুখ ভারী, সে অনেক ভারাক্রান্ত হয়ে ঘুরে এসেছে। সে এসেই আমাকে বলল, আমাকে টেবিলে খাবার দাও, আমি ভাত খাবো, আমার ক্ষুধা লেগেছে। তাকে খেতে দিয়ে আমি অনেকগুলো প্রশ্ন করলাম কি হয়েছে না হয়েছে। সে কোনো কথারই উত্তর দিল না। শাশুড়ি মা খাবার খাওয়ার পরে দেখলাম সে চুপচাপ বারান্দায় বসে আছে। এরপর আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে তার কাছে গেলাম। এরপর আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, আমার ননদ কি বেশি অসুস্থ? কয়েকদিন পরেই তো আমরা গিয়ে তাকে নিয়ে আসবো, এখনো তো বাচ্চা হতে 4 মাস বাকি, আর 2-1 মাস গেলেই তো তাকে গিয়ে নিয়ে আসবো। আমার শাশুড়ি মা তখন হাউমাউ করে কেঁদে দিয়ে আমার হাত ধরে বলল, আমি তোমার সাথে যা করেছি ভুল করেছি। আমি মেয়ের বাড়িতে যাওয়ার পরে দেখলাম তার শাশুড়ি মুখ ভার করে আমাকে সামান্য নাস্তা দিয়ে বেরিয়ে গেল, মানে তার মেয়ের বাড়িতে চলে গেল। মানে আমাকে দেখে একদমই সে খুশি হয়নি। রান্না বান্না তো অনেক দূরের কথা, আমার মেয়ে এত বড় পেট নিয়ে সে রান্না করতে যাচ্ছে আমার জন্য। এটা দেখে আমি মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ আমি থাকলে তো আমার মেয়েকে কষ্ট করে আমার জন্য রান্না করতে হবে। আর দুপুরবেলা কেউ চা নাস্তা খায়, আমার কি একটু আত্মসম্মান বোধ নাই? আমার শাশুড়ি মা আমাকে বলল, তুমি তোমার বাবা মা ভাই বোনদেরকে খবর দাও, সামনে শুক্রবার আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো তাদেরকে। এরপর আমি বললাম, তাহলে তো সেদিন খালাদেরকেও আসতে বলবেন, কারণ আমি তাদের সাথে যে ব্যবহারটা করেছি সেটা করাও ঠিক হয়নি। আমাদের বউ শাশুড়ির মিল মহব্বত দেখে পিছন থেকে আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। আসলে সব শাশুড়ি বৌমারা যদি নিজেদের ভুল এভাবে বুঝতে পারতো তাহলে কতই না ভালো হতো। এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।